11 থেকে 11 তো নয়, এরা 12-এর ক্লাস শুরু হবে এদের, কিন্তু 11 থেকে 12-এ ওঠার যে রেজাল্ট, খাতা দেখা হয়েছে, কিন্তু রেজাল্ট তৈরি করার জন্য যে ম্যান পাওয়ার দরকার এই মুহূর্তে আমার তা নেই। সেই জন্য আমরা 11 থেকে 12-এর যে রেজাল্ট এবং নাম্বার, যেটা বোর্ডের ডেডলাইন আছে, মানে হায়ার সেকেন্ডারিকে 19 তারিখের মধ্যে, আমরা এখনও বুঝে উঠতে পারছি না তার মধ্যে কিভাবে নাম্বার আপলোড করব। জীবন বিজ্ঞানের শিক্ষক নেই 11-12 পড়ানোর, মানে 5 to 12 কোনো ক্লাসে জীবন বিজ্ঞান পড়ানোর কোনো শিক্ষক রইল না, ফিজিক্স রইল না, ফলে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমরা সেমিস্টার প্রথায় এপ্রিলের শুরু থেকেই একাদশ শ্রেণীর ফল প্রকাশের আগেই দ্বাদশের ক্লাস শুরুর নির্দেশ দিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, কিন্তু নির্দেশ সত্ত্বেও শুরু করা গেল না দ্বাদশের ক্লাস। স্কুলে স্কুলে দুরবস্থার ছবি। এই দুরবস্থার প্রধান কারণ শিক্ষকের অভাব। মুর্শিদাবাদ জেলার একাধিক স্কুলের বর্তমান অবস্থা এটাই। লালগোলার শৈলজা মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়, এই স্কুলে মোট 46 জন শিক্ষিকার মধ্যে সুপ্রিম কোর্টের রায়ে 19 জন শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। 25 জন শিক্ষিকার কাঁধেই 4000 পড়ুয়ার দায়িত্ব। এর মধ্যে স্কুলে চলছে 5ম থেকে 10ম শ্রেণীর ইউনিট টেস্ট। সব নিয়ে কার্যত দুশ্চিন্তায় স্কুলের প্রধান শিক্ষিকা। আমাদের এই মুহূর্তে পঠন পাঠন শুরু করার মতো সম্ভাবনা নেই, মানে পঠন পাঠন শুরু করলে আমরা ক্লাস চালাতে পারবো না। বিশেষ করে ইতিহাস, বিজ্ঞান বিভাগ, অঙ্ক, এগুলোতে শিক্ষিকা পাঠানোর মতো অবস্থা আমাদের একেবারেই নেই। পরীক্ষাটা চালাচ্ছি শুধুমাত্র শিক্ষার্থীদের স্বার্থে, না হলেও আমাদের যা পরিস্থিতি তাতে প্রথম দিনই পরীক্ষা বন্ধ হয়ে যেত। দুরবস্থা লালগোলার লস্করপুর হাই স্কুলেও মোট 33 জন শিক্ষক শিক্ষিকার মধ্যে এই স্কুলের 8 জনের চাকরি বাতিল হয়েছে। বর্তমানে 25 জন শিক্ষক স্কুল সামলাচ্ছেন, প্যারা টিচার রয়েছেন 5 জন, ছাত্রছাত্রীর সংখ্যা 4350। ফলে নির্ধারিত দিনে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু করা যায়নি বলছেন প্রধান শিক্ষক। একই সঙ্গে পরীক্ষা এবং ক্লাস চালাতে পারছি না, এবং পরীক্ষার পরে ক্লাসও যে চালাতে পারবো ঠিকঠাক সেটাও আমরা পাবো না, কারণ জীবন বিজ্ঞানের শিক্ষক একটিও নয়, শিক্ষক শিক্ষিকা নেই। তারপরে আপনার ফিজিক্সের চলে গেছে, ইতিহাসের শিক্ষক নেই। ফলে আমরা কী করে স্কুল চালাবো পরীক্ষার পরে, সে বিষয়ে আমাদের যথেষ্ট মানে চাপে আছি, আমরা সমস্যায় আছি। উদ্বেগের ছবি নিউ ফরাক্কা হাই স্কুলেও একাদশ দ্বাদশে আর্টস এবং সায়েন্স 2 বিভাগ রয়েছে, কিন্তু পড়াবে কে? এই স্কুলে মোট 38 জন শিক্ষকের মধ্যে 11 জনের চাকরি বাতিল হয়েছে। বর্তমানে রয়েছেন 27 জন শিক্ষক। উচ্চ মাধ্যমিকে পড়ুয়ার সংখ্যা 300 জন, কিন্তু পড়ানোর শিক্ষক নেই। একটা হচ্ছে অ্যারাবিক, একটা হচ্ছে এডুকেশন, আর একটা ফিলোসফি। এই 3টা সাবজেক্টের আমরা টিচার পেয়েছিলাম। 3টা সাবজেক্টের টিচারের মধ্যে 2 জন চলে গেছেন, মানে এই চাকরি হারাদের মধ্যে 2 জন আছেন। এখন আমরা উচ্চ মাধ্যমিক সেকশন চালাতে পারবো কি না সেটাই আমরা এখন চিন্তিত। স্কুলে স্কুলে হাহাকার, শিক্ষকের অভাব, স্কুল পরিচালনার ক্ষেত্রে দুশ্চিন্তা গ্রাস করছে। আগামী দিনে কিভাবে চলবে স্কুল, কিভাবে চলবে ক্লাস, সব নিয়ে এক প্রকার মাথায় হাত স্কুলের প্রধান শিক্ষকদের। অন্যদিকে 7 এপ্রিল নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের একাংশের সাথে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিয়েছেন কাজে ফেরার আশ্বাস। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না, আপনারা বাচ্চাদের পড়াবেন না, আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না। হ্যাঁ, তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো। সেখানে কি করে আপনাদের চলবে? ধরুন ধরে নিলাম ওরা করলো না, বলল না হবে না, তখন আমি কি করব? তখন আমি এডুকেশন ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারি। কি রিকোয়েস্ট? এটা আমরা লিগাল আলোচনা করেই বলছি। এই আশ্বাস কতটা কার্যকারী হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।